মহিলারা গর্ভে সন্তান আসে না কান্দে, আমি বলবো তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে কানবা। কত বেডারা বিদেশ যাইতে পারে না কান্দে, ও বেডারা তোমার কাছে আমার আবদার তাহাজ্জুদের নামাজ পড়বা। কত মানুষ ইনকাম করে বরকত হয় না, আমি কমু তাহাজ্জুদ নামাজ পড়ে কানবা। হযরতে ঈসা নবীর নানি হযরত হান্না তিনি বলেন আমি রাত্রে গভীরে উইটা আমার আল্লাহর কাছে কান্দি। আমার আল্লাহ তাআলা খবর দিছে, ও হান্না তোমার গর্ভের মধ্যে একটা সন্তান দুনিয়াতে আগমন করব। হযরত হান্না কয় আমি এই খবরটা পাইয়া বড় খুশি হয়ে গেলাম, কিন্তু খুশির খবরটা পাইয়া আমি যখন মসজিদে আকসার সামনে যাইতে লাগলাম, বাইতুল মুকাদ্দাসের সামনে, আমি খবর পাইলাম আমার স্বামী মানে ঈসা নবীর নানা ইন্তেকাল করছে। এবার হান্না কয় ও আল্লাহ, এতদিন আমার স্বামী ছিল, সন্তান পালন করার যোগ্যতা দিছিলা, এখন আমার স্বামী নাই, আমি কেমনে আমার সন্তানটারে লালন পালন করব? কে খাওয়াইবো, কে পড়াইবো? আপনারা বলেন রিজিক দিতে পারে একজন, তিনি কি? আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ হইল উত্তম রিজিক দাতা, উত্তম রিজিক দাতা। হে মুসলমানের দলেরা, হে নবীর উম্মতের দলেরা, এবার হযরত হান্না বলে আমার সন্তান দুনিয়াতে আসবে, স্বামী ইন্তেকাল করছে। যখন আমার সন্তান ইন্তেকাল করার কয়েকদিন পরে আমার সন্তান আগমন করলো। হযরত ঈসা নবীর রানী কয় আমার সন্তানের নাম রাখলাম আমি মরিয়ম। নাম কি? ঈসা নবীর মার নাম কি? মরিয়ম। আমার সন্তান মরিয়ম আগমন করছে। আমি হযরত মরিয়মরে আমার কুলের মধ্যে নিয়া আমি চিন্তা করলাম কে আমার সন্তানকে লালন পালন করবে। আমি হাঁটতে 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 বাইতুল মুকাদ্দাস মসজিদের সামনে গেলাম। বাইতুল মুকাদ্দাস মসজিদের সামনে যায়া ডাক দিলাম, ও বাইতুল মুকাদ্দাস মসজিদের ইমাম সাহেবেরা। দেখলাম আমি বাইতুল মুকাদ্দাস মসজিদের 60 জন ইমাম বাইর হয়ে আইছে। কয়জন? বড় মসজিদ তো, ইমাম ছিল 5 জন, একজন মারা গেছে, আরো 4 জন ইমাম। বাইতুল মুকাদ্দাসের 4 জন ইমামের কাছে বলতেছে, এই ইমাম সাহেবেরা আমার মাইয়া তো দুনিয়াতে আগমন করছে, মানে বাইতুল মুকাদ্দাসের বড় ইমাম সাহেবের মাইয়া, আপনারা কেউ আসেননি আমার সন্তানটারে দত্তক নিয়ে মানে লালন পালন করবেন? ফালক নেয় না ফালক, আমার সন্তানটারে আপনারা লালন পালন করবেন। এবার সবাই রাজি হইছে, কারণ বড় ইমাম সাহেবের মাইয়া, আমরা লালন পালন করলে আল্লাহ তাআলা আমরা অনেক বরকত দিব। এবার ওই মরিয়ম আলাইহিস সালাতু সালাম রে কোলের মধ্যে নেওয়ার জন্য 4 জন কারাকারি করতেছি। এমন টাইমে আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী নাযিল হয়ে গেছে, এমনে তোমরা আল্লাহ তাআলার বন্ধুরে নিয়ে তোমরা টানাটানি করবা না। এই রে ইমাম সাহেবেরা, তোমরা যে দুয়াত কলম দিয়া লেখো, ওই দুয়াত কলমগুলা তো লোহার ছিল, আগা মাথাটা লোহার ছিল, ওই দুয়াতটা দিয়া তোমরা তোমাদের নদীর মধ্যে নিক্ষেপ করো। যার দুয়াত কলমটা তার দিকে ফিরে আসবে, তার কাছে মাইয়াটা লালন পালন হবে। এ 4 জন ইমামের মধ্যে ঈসা নবীর খালাম্মার জামাই মানে খালু ছিলেন, উনি ওই জায়গার মধ্যে ওই কলমটারে মারছেন। 4 জনে মারছে, কিন্তু ওনার খালুর কলমটা ওনার কাছে ফিরে আসছে। উনি বলেন আমি যেহেতু হযরত মরিয়ম রে লালন পালন করব, দুনিয়ার বাড়িতে করব না, আমি আমার মরিয়ম রে বাইতুল মুকাদ্দাস মসজিদের মধ্যে লালন পালন করব। বাইতুল মুকাদ্দাস মসজিদের একটা ঘরের মধ্যে ঢুকায়া উনি সুন্দরভাবে লালন পালন করে। হযরত মরিয়ম কয় আমি যখন দুনিয়ার জমিনের মধ্যে আমার বয়স 7 বছর হয়ে গেছে, আমার এলাকার মধ্যে সবাই আমারে বড় সম্মান করে, কারণ মরিয়ম এমন একজন ইমামের মাইয়া, ওনার সম্মান না করলে আমার আল্লাহ তাআলা বেজার হয়ে যাবে। হযরত মরিয়ম বলে আমার যখন সবাই সম্মান করে, তো ওই বাইতুল মুকাদ্দাস এলাকার মধ্যে একটা লোক ছিল যার নাম ছিল কাসুস। এই ব্যক্তি এলাকার মহিলাদের সাথে অপকর্ম করে বেড়াইতো। এমন লুচ্চা বেড়া ড্যাংপাড়া এলাকায় আসেনি, আছে না? খাইছ খুব সুন্দর দেখতে, ভালা বুড়া দেখা যায়, কিন্তু আটলে বেড়া খাইছ তো লুচ্চা খাইছ, আছে না এমন অনেক বেড়া? থাকলেও কইতো না। আল্লাহ এগুলা থেকে আমরা হেফাজত করুক, জোরে কোন আমিন। মনে রাখবেন নবী কইছে কাল কিয়ামতের ময়দানে 3 প্রকারের ব্যক্তি আমি নবীর রহমতের ছায়া পাইতো না। এর মধ্যে 1 নাম্বার হলো শায়েখু জানি, মানে বুড়া জিনাখোর। বুড়া জিনাখোর, বুড়া হয়ে গেছে, এমন লুচ্চা মিশাচ্ছে না, এমন বেড়াইতের কথা কইছে নবী। চিন্তা করে দেখছো আমার মুসলমানেরা, গভীর মনোযোগ দেন। ওই কাসুস নামক লোকটা হযরত মরিয়মের ঘরের দরজায় দাঁড়াইছে। মরিয়ম বলে আমি গোসল শেষ করে ওই দরজার মধ্যে আসছি। এবার কাসুস যখন আমার দিকে হামলা চালাইবো,
আমি বললাম কাসুস আমি জানি তুই আমার দিকে বাজে নজরে তাকাইছস, তবে আমি 2 রাকাত নামাজ পড়বো, তারপর তুই তোর কাম করবি। হযরত মরিয়ম কয় আমি 2 রাকাত নামাজের নিয়ত বান্দা সেজদা থেকে আর মাথা উঠাই না, আমি আমার আল্লাহ তাআলার কাছে কাঁদতাছি, আল্লাহ আমি মরিয়মের ইজ্জত যদি এই বেড়া শেষ করে, তাহলে তুমি আল্লাহ তাআলার কাছে আমার সবচাইতে বড় বিচার এটাই থাকবে। আল্লাহ তাআলার বান্দি হযরত মরিয়ম যখন 2 রাকাত নামাজ পড়ছে, ওই কাসুস নামক ব্যক্তিটা মরিয়মের দিকে যখন ফিরছে, আমার আল্লাহ আদেশ করে আসমান থেকে, মরিয়ম কাসুসের দিকে অন্য কোনো কিছু করা লাগবে না, শুধু তোমার মুখ দিয়া একটা ফু দাও। হযরত মরিয়ম কয় আমি 2 রাকাত নামাজ পড়ে ওই দিকে একটা ফু দিছি, ফুটা মারতে দেরি আমি দেখলাম কাসুস নামক ব্যক্তিটা আমার দরজার কেবারগুলার মধ্যে ধরা ছিল, দরজার যে সাইডগুলা কি কয় চৌকাটের মধ্যে ধরা ছিল, আমি দেখলাম চৌকাট গুলা সিরা ওই ব্যক্তিটা ওয়ালের সঙ্গে ধাক্কা লাগে মাথা ফাইটে ইন্তেকাল করছি। এমন টাইমে জিব্রাইল আমিন আমি মরিয়মের ঘরের সামনে আইসা গেছি। জিব্রাইল আমার ঘরের সামনে কই মরিয়ম চিন্তা কইরো না, আমার আল্লাহ তোমার সাথে আছে, জয় কোন সুবহানাল্লাহ।